লিস্টেক। তাহলে ভাই লিস্টেক কি? এই লিস্টেকটা হচ্ছে তোমাদের পরীক্ষার জন্য খুব বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। তোমরা যেমন লিস্টেক থেকে একটা না একটা শিখো থাকি, ওইটা নিশ্চিত। লিস্টেক থেকে তাহলে লিস্টেক কি? লিস্টেক হচ্ছে ধরো এখানে লেখা আছে একটা কলেজ বা রাইটার নেম, রাইটার নেম ধরো একজন এক্স একজন ওয়াই, ওদের সামনে দিল একজন দুইজন। ওইরকম যখন রাইটার নেম দিয়ে 1 2 3 এ বি সি বা সার্কেল বা বৃত্ত আকার থাকবে, ওইগুলো হচ্ছে একটা লিস্টেক। কিটা এগুলো? লিস্টেক। তাহলে লিস্টেক যখন আমরা করতে যাব, আমাকে আগে লিস্টেকগুলো জানতে হবে। এখন লিস্টেক দুই প্রকার, একটা হচ্ছে অর্ডার লিস্ট আর হচ্ছে আনঅর্ডার লিস্ট। লিস্টেক কত প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে অর্ডার লিস্ট আর একটা কি আনঅর্ডার লিস্ট। এটা ছিল অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট মানে হচ্ছে ওয়েল টাইপ, এটাকে আমরা কি বলবো? ওয়েল টাইপ। আর আনঅর্ডার লিস্ট মানে হচ্ছে ইউএল টাইপ। তাহলে ভাই অর্ডার লিস্ট তুমি জানো, এটা খুবই ইম্পর্টেন্ট, সো এটা স্কিপ দেওয়ার কোনো উইয়েই নেই। তাহলে লিস্টটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অর্ডার লিস্ট মানে হচ্ছে ওয়েল টাইপ, আর একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, এটা হচ্ছে কি ইউএল টাইপ। এখন তাহলে ভাই আমি কখন বুঝবো যে কোনো একটা টেক এটা ওয়েল টাইপ নাকি হচ্ছে তুমি ইউএল টাইপ? এটা আমরা কখন বুঝবো? এখন আসো, কখন বুঝবা তুমি? যখন লিস্টের উপাদানগুলা তোমার ধরো এ বি সি অথবা ধরো 1 2 3 অথবা ধরো রোমান সংখ্যা 1 2 এইভাবে দেওয়া থাকবে কোন একটা লিস্টের উপাদানের সামনে। যখন এ বি সি 1 2 3 রোমান সংখ্যা এইগুলো দেওয়া থাকবে, এইগুলো সবগুলোই হচ্ছে তোমার অর্ডার লিস্ট। এগুলো হচ্ছে কি অর্ডার লিস্ট। আর অর্ডার লিস্ট মানে কি ওয়েল টাইপ। কি টাইপ? ওয়েল টাইপ। তাহলে আপনাদের অর্ডার লিস্ট দুই প্রকার, লিস্ট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অর্ডার লিস্ট আর একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। তাহলে অর্ডার লিস্ট কিভাবে চিনবো ভাই? কোন একটা উপাদানের সামনে যদি এ বি সি অথবা তোমার 1 2 3 অথবা রোমান সংখ্যা দেওয়া থাকে, তাহলে ওইগুলো হচ্ছে কেমন? ওয়েল টাইপ। দ্যাট মিন্স অর্ডার লিস্ট। এখন আসো ভাই, তাহলে আনঅর্ডার লিস্ট কোনগুলো? আনঅর্ডার লিস্ট হচ্ছে যখন কোনো কিছু ধরো এই যে বৃত্ত থাকবে, একটা সার্কেল থাকবে, এটা কি সার্কেল থাকবে। ধরো এটা হচ্ছে একটা স্কোয়ার, বর্গ স্কোয়ার থাকবে। তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে ডট থাকবে, ডট বিন্দু। যখন কোনো একটা উপাদানের সামনে সার্কেল থাকবে, দ্যাট মিন্স বৃত্ত থাকবে, তখন সেটা হবে কি আনঅর্ডার লিস্ট। যখন একটা স্কোয়ার থাকবে তখন সেটা কি মানে বর্গ আকৃতি থাকবে, সেটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। যখন একটা ডট থাকবে, বিন্দু থাকবে, সেটা কি আনঅর্ডার লিস্ট। অর্থাৎ জ্যামিতিক শেপে যেগুলো থাকবে এই সবগুলোই হচ্ছে আনঅর্ডার লিস্ট। এখন ধরো এটা দেওয়া আছে, এই যে এটা কি সার্কেল, তো এটা হচ্ছে সার্কেল মানে হচ্ছে একটা বৃত্ত, এটা হচ্ছে স্কোয়ার, এটা হচ্ছে কি ডট। তাহলে আমরা কিভাবে লিখবো? ধরো একটা সার্কেল পাইছো, তাহলে এটা কি আনঅর্ডার লিস্ট, আমরা লিখবো ইউএল টাইপ। এটার জন্য কি লিখবো? ইউএল টাইপ ইকুয়াল কি সার্কেল। ধরো স্কোয়ার পাইছো, তো এটার জন্য কি ব্যবহার করবা? ইউএল টাইপ ইকুয়াল কি স্কোয়ার। ধরো তুমি এইটা পাইছো, দুইটার মধ্যে একটু পার্থক্য বুঝছো। এই যে দুইটার মধ্যে এটা কিন্তু সম্পূর্ণ নিডেড, দ্যাট মিন্স এটা হচ্ছে বিন্দু আর এটা হচ্ছে সার্কেল, বৃত্ত। আচ্ছা, তাহলে এটার জন্য আমরা যেটা ইউজ করব ইউএল টাইপ ইকুয়াল, এটা হচ্ছে একটা ডিস্ক, এটাকে আমরা কি বলবো? ডিস্ক বলবো। এই যে ডিস্ক বলবো। তাহলে আমরা লিস্টের দুই প্রকার পেলাম, একটা হচ্ছে অর্ডার লিস্ট আর একটা আনঅর্ডার লিস্ট। তারপর কিভাবে চিনবো অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট? যেগুলো এ বি সি 1 2 রোমান সংখ্যা এগুলো হচ্ছে অর্ডার লিস্ট, আর যেগুলো হচ্ছে তোমার কি জ্যামিতিক শেপে থাকবে সেগুলো হচ্ছে আনঅর্ডার লিস্ট। এখন জিরো মানে সার্কেল থাকলে সেটা হচ্ছে ইউএল টাইপ ইকুয়াল সার্কেল, যদি
স্কোয়ার থাকে তাহলে ইউএলটা ইকুয়াল স্কোয়ার, যদি ডিক্স থাকে ইউএলটা ইকুয়াল কি ডিক্স। ওকে ডান। এখন আমাদের কিভাবে দেওয়া থাকবে আসলে বেসিক্যালি দেওয়া থাকবে কিভাবে দেখো, ধরো এখানে নেম দিল, নেম ধরো 1 নাম্বার দিয়ে নেম দিল, সরি 1 নাম্বার ধরো এ দিয়ে হচ্ছে নেম দিল, তারপর এখানে দিল আর একটা নাম দিল, তারপরে কি যে একটা নাম দিল। সো এটা তুমি দেখে বুঝতে পারতেছো এটা হচ্ছে একটা লিস্ট ট্যাগ, লিস্ট ট্যাগ। তাহলে এই যে নেমের পূর্বে কি আছে, এ আছে, তাহলে এ কি আসলে এ কি অর্ডার লিস্ট নাকি আনঅর্ডার লিস্ট, তাহলে এ হচ্ছে অর্ডার লিস্ট। আর এই যে নামগুলো আছে লিস্টের উপাদানগুলো যেমন আর যে এগুলোর সামনে কি আছে বৃত্ত দেওয়া আছে, তাহলে দ্যাট মিনস এগুলো একটা আনঅর্ডার লিস্ট, এগুলো হচ্ছে সার্কেল আকার আছে, এগুলো হচ্ছে আনঅর্ডার লিস্ট, আর এটা কি অর্ডার লিস্ট। তাহলে তুমি একটা লিস্ট ট্যাগ দেখে বুঝতে পারছো কোনটা অর্ডার লিস্ট হবে কোনটা আনঅর্ডার লিস্ট হবে। তাহলে ফার্স্ট অফ অল আমাকে লিস্ট ট্যাগ জানতে হবে ইজ মাস্ট।